করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। এই যে স্বৈরাচারী সরকার বিদায় হইল, স্বাধীন দেশ করে ফেলছি, কই এখন যারা ক্ষমতায় আসে নাই এরাও দেখুন চাঁদাবাজি শুরু করছে। এটা মাথায় রাখতে হবে, ভবিষ্যতে যদি আবার কেউ ক্ষমতা না পেয়েও স্বৈরাচারী তার কাতারে নেমে যায়, তাদেরকেও বিদায় করতে বাংলা জনগণ দেরি করবে না। যে দালালি করে, গোলামি করে, মুনাফিকি করে, এদের অবস্থা একবার এই দল ক্ষমতায় আসলে ওই দলের সেক্রেটারি, আরেক দল ক্ষমতায় আসলে ওই দলের সভাপতি। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। কি বলেন, আছে না কিছু সুবিধা? আগে ছিল যে সরকারি দলের সেক্রেটারি, এখন সরকারি দল চলে গেছে, এখন না না না, আরে তো আমি তো ওই দল। সারা বাংলাদেশে এখন কোন আওয়ামী লীগ পাওয়া যায় না, কথা কয় না। কই রে ভাই, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না? ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফি'আদ যিকরি মুতা'িল আমরি জলিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل شكل درود شريف پڑھیے. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. পূর্ব গঙ্গাবর্দী সিদ্দিকিয়া হাফিজিয়া নুরানী মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 25তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি, দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, সভাপতি সহ আজকের মাহফিলের উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে দ্বীনি মজমায়ে ইমানি কিছু মুযাকারায় শামিল হবার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন, আওয়াজকে যদি স্বতঃস্ফূর্ততার সাথে দিতেন, আমার বিশ্বাস এর চাইতেও 3 গুণ আওয়াজ বেশি হতো। কিন্তু আপনারা কি কথা বুঝতেছেন না, নাকি গরম লাগতেছে, নাকি ক্ষুধা লাগছে, কিছু বুঝতে পারতেছি না। দুরূদ শরীফের পড়ার জন্য তালকিন দিলাম আপনাদেরকে যে দুরূদ পড়েন। আপনারা চুপচাপ 4-5 জন 10 জন পড়ছেন, বাকিরা চুপ, জবান বন্ধ করে বসা। আলহামদুলিল্লাহ বলতে বললাম, সেটাও অনেকেই চুপচাপ বসা। আমার উপরে কোনো মতে আপনাদের কোনো কারণে কষ্ট আছে? আজকের মাহফিলে আসার কারণে আপনাদের কষ্ট লাগতেছে? বা এই মাহফিলটা আসছেন, এটা কি নিয়ত কি ভালো না খারাপ? সওয়াবের নিয়তে আসছেন তো? আচ্ছা, সওয়াবের জন্য কি জবান বন্ধ রাখতে হয় না খুলতে হয়? একটু আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছেন, যদি জায়গা থাকে বসে যান। দেখতে খারাপ দেখায়, গরমের সময় গায়ে গায়ে লেগে বসতে বলবো না, তবে যতটুকু জায়গা থাকে ততটুকু জায়গাগুলো পূর্ণ করে বসেন। প্রত্যেকটা মজমার একটা সৌন্দর্য আছে কিনা বলেন তো? এই কোরআনের মজমার সৌন্দর্য হলো লেগে লেগে বসা, জায়গা করে দেওয়া। আল্লাহ পাক কোরআনে বলেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। কেউ যদি দুনিয়াতে কোন মুমিনের জন্য জায়গা করে দেয় কোন মজলিসে, তো আল্লাহ পাক জান্নাতে তার জন্য জায়গা করে দিবেন। এই যে সুবহানাল্লাহ বললেন, কেউ বলছেন, কেউ বলেন নাই। এখনো বলতে হবে যে আরেকবার, এটাও বুঝতেছে না। আচ্ছা, আমাদের চায়ের দোকানগুলোতে গ্রামগঞ্জে খেলা দেখায় না? হ্যাঁ, আপনাদের এলাকায় দেখায়? আচ্ছা, চায়ের দোকান লাগে না, মোবাইলেও তো বান্দারা দেখে। যখন ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, আপনারা যখন খেলাটা দেখেন, আচ্ছা গোল মারে কোথায়? যেই দেশে খেলা হয় ওই দেশে। উদাহরণ মনে করেন খেলা হচ্ছে লন্ডনে, লন্ডনে গোল হইল, চিল্লায় কে? এই যে এই এলাকার ওই এক পাগলে গোল মারছে আমেরিকায়, পাগলে গোল মারছে সিঙ্গাপুরে অথবা আর্জেন্টিনায়, আরেক পাগলে চিল্লায় বাংলাদেশে। এ কি বলে আমি গোল দিতেছি চিল্লাইস বলে? এটা বলে কেউ? এই যে দিলাম দিলাম দিলাম, যে চিৎকার দে, গোল বলে চিৎকার দে, কেউ বলে এটা? না, অটোমেটিক তার পারফরম্যান্স দেখে চিল্লায়। দুনিয়াতে যদি সাধারণ একটা খেলার জন্য গলা ফাটায় চিৎকার দিতে পারেন, জান্নাতের মজলিসে বসে আল্লাহর জন্য, জান্নাতে গাছ হওয়ার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আওয়াজ হবে কি হবে না? কেমনে হবে? বিড়ালের মতো না সিংহের মতো? সিংহের আওয়াজ কি বিড়ালের মতো হয়? কিরকম হয়? সিংহের মতোই হয়। আওয়াজটা একটু দিয়ে দেখান তো, সিংহের আওয়াজ কেমন হয়? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কারা কারা জওয়ান আছেন হাতটা তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, সবাই জওয়ান, মুরব্বিও জওয়ান। এই যে মুরব্বি হাত তুলছে উনিও জওয়ান, মাশাআল্লাহ। নামান জওয়ান হইলে জওয়ানের মতোই কথা বলবেন, পারবেন? তবে মুরব্বিরাও হাত তুলছে, এটা একটা ভালো দিক। আমরা
সাহাবা একরামদের ইতিহাস পড়ে জানতে পারি, যুদ্ধের ময়দানে যখন সাহাবা আজমাইন যেতেন, যদি কারো বয়স 60 ঊর্ধ্ব হতো, সেও 30 বছরের টাকলা নওজোয়ানের মতো হয়ে যেত। ঠিক তেমনি ভাবে ইসলাম মুসলমানের জন্য 60 বছর 70 বছর বড় বিষয় নয়, বড় বিষয় হলো ঈমানের জওয়ানি। যদি ঈমানের জওয়ানি থাকে, 60 বছরের মুরব্বিও 20 বছরের যুবক হয়ে যায়। ঠিক কিনা জোরে কর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ও লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? জোরে জোরে কাকে? লিল্লাহে তাকবীর। কারা কারা জোয়ান হাত তুলতে বলছি? মুরব্বীরাও হাত তুলছেন। আমি এরকম মুরব্বীদেরকে হাত তুলতে বলি নাই। একটু পরীক্ষা হোক আজকের মাহফিলে, যুবক বেশি না মুরব্বী বেশি? তবে মুরব্বী কারা যুবক কারা একটু পার্থক্য করে দেই। মাহফিলে যারা এখানে এসেছেন, এদের ভিতরে বিবাহিত যারা, এরা হলো বুড়া। জোয়ান কারা? যারা বিবাহ করে নাই। ঠিক আছে? কারা কারা বিবাহ করেছেন হাতটা তুলে দেখান মুরব্বীর কাতারে। কারা কারা? আমি বিয়ে করেছি, সমস্যা নাই। বিয়ে করেছেন কারা? হাত তুলেন। বিয়ে করেছেন? নারায়ে তাকবীর। শুধু বিবাহিতরা লিল্লাহে তাকবীর। এই তুমি দিলা কেন? ওর বাপে করছে। এবার অবিবাহিতরা হাত তুলো। কারা বিয়ে করে নাই? এদের সংখ্যা কম, এরা আজকে হেরে যাবে। এরা আজকে হেরে যাবে। জোয়ান, আমি যখন বলছি এরা আজকে হেরে যাবে, যদি না হাঁটতে তাহলে তখনই চিল্লান দিতেন। আওয়াজ কম, এদের কোনো জজবা নাই। দেখতে চাই যুবকদের আওয়াজ কি মুরব্বীদের চেয়ে বেশি না কম হবে? লিল্লাহে তাকবীর। আওয়াজ শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সুতরাং আরেকটা বিয়ে করেন, তারপর আরেকবার সুযোগ দেই। যারা ওই যে এখনো দাঁড়ায় আছে, ছাত্ররা দাঁড়ানো ভাইদেরকে সবাইকে বসার সুযোগ করে দিতে হবে। দাঁড়াইলে জিনিসটা খারাপ দেখায়, একটু বসে যান। গরম লাগলে একটু কষ্ট করে বসেন। ভাই আমিও ঘামাচ্ছি, আপনারাও ঘামাবেন, ঘামাইতে হবে। একটু বসে যান, বসে গেলে সুন্দর হয়। আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে দামি বানিয়েছেন না কম দামি? যারা মোবাইলগুলো ধরে রাখছেন, মোবাইলগুলো বন্ধ করে দেন। কারণ মোবাইলের দিকে সারা জীবন আমরা মোবাইলেই দেখছেন আপনারা। আমাদেরকে মোবাইলে আপনারা দেখেন, তা আজকে আসছি একটু সরাসরি দেখেন। এই ইউটিউব তো এরা রেডি, এই চোখ সব জায়গায় থাকে। সুতরাং কালকেই এই বয়ান ইউটিউবে আসবে। আপনার কষ্ট করে মোবাইল ধরে রাখার কোনো যুক্তিকতা নাই। আপনি আমার দিকে তাকান, কি বলি শুনেন। যে কথাগুলো বলবো এগুলো যেন আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করে, আপনাদেরকেও যেন তৌফিক দান করে। এক একটা মাহফিল শুধু আসার জন্য আর বসার জন্য আর কিছু কথা শোনার জন্য না। প্রত্যেকটা প্রোগ্রাম থেকে যদি কিছু শিখতে পারি ভাই, অনেক ফায়দা হবে। এই মাহফিলের ফায়দাটাই এটা, কিছু শিখে যাবেন, কিছু নিয়ে যাবেন। আমিও আপনাদেরকে কিছু যেটা বলবো, এটা আমাকে ইসলাহের নিয়তে বলবো, যেন আল্লাহ পাক আমার ভিতরেও একটু কামিয়াবি দান করে। দেখেন, এই দুনিয়াতে সবচাইতে দামি জাতি হলো মানুষ। আমরা আমাদের আগে এই দুনিয়াতে আল্লাহ পাক আরো দুই জাতিকে প্রেরণ করেছিলেন। এক নম্বরে ফেরেশতা, দুই নম্বরে জিন্নাত। কিন্তু এরা আল্লাহ পাকের মন জয় করতে পারে নাই, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে তৃতীয় ধাপে বানিয়েছেন। আল্লাহ পাক যখন আমাদেরকে বানাইতে গেছেন, বানাইতে ইচ্ছা করলেন, তখন কিন্তু ফেরেশতারা ভেটো দিয়েছিল যে আল্লাহ দরকার কি, এরা এই করবে, এটা তো আপনারা জানেনই। আল্লাহ পাক এক বাক্যে জবাব দিয়ে বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি এদের ব্যাপারে তোমরা কিন্তু তা জানো না। এই যে আজকের এই মজমাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন যে গরমের ভিতরেও দোকানপাট বন্ধ করে কিছু বান্দারা এখানে দ্বীনি কিছু মুজাকারা বলার জন্য, শোনার জন্য বসছে, এই মুহূর্তে আল্লাহ
আল্লাহ পাক আসমানের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছেন, এই ফেরেশতারা তাকায় দেখো, ওই দিন তো বলেছিলা এদেরকে দিয়ে কোনো কাজ হবে না, গরমের মধ্যেও দোকান বন্ধ করে, কাজ বন্ধ করে, ঘুম বাদ দিয়ে দ্বীনের মজমা শোনার জন্য, বয়ান শোনার জন্য যারা বসছে, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমি আল্লাহ আজকে এদের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক আগে জিজ্ঞাসা করবেন, এরা কি জান্নাত দেখছে? বলে না। জান্নাত দেখছে? না। জাহান্নাম দেখছে? না। আমাকে দেখছে? না। তোমাকে দেখছে? নবীদেরকে দেখছে? বলে না। কাউকে দেখে নাই। তো চায় কি? ফেরেশতারা কয় আল্লাহ তোমাকে চায়। তো কিছু না দেখার পরেও আমাকে চায়? বলে হ্যাঁ। কিভাবে? বলে তোমার নবী তোমার কথা বলেছেন, তোমার উপর বিশ্বাস করেছে, ঈমান এনেছে, এত কিছুর পরে না দেখেই তোমাকে চায়। আল্লাহ বলে যেই বান্দা আমাকে না দেখে চায়, ওই বান্দাকে আমি আল্লাহ পাক এই মুহূর্তে মাফ করার ঘোষণা করে দিলাম। শুধু তাই নয় যে সুবহানাল্লাহ বললেন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোন দুনিয়ার মজমার মধ্যে বসে যায় দ্বীনি বয়ান শোনার জন্য, আল্লাহর হাবিব বলেন হাফাতহুমুল মালাইকা, চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা একজন আরেকজনের গায়ের উপরে উঠে উঠে এই জায়গাটাকে আল্লাহ আরশ পর্যন্ত ঘেরাও করে নিয়ে যায়। আল্লাহর হাবিব বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে এই জায়গাটায় আল্লাহ পাক সরাসরি রহমত আর বরকত দান করতে থাকে। সুবহানাল্লাহ। রাজরে শুধু তাই না, কত দামি বানিয়েছেন। এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহটা বলার কারণে আল্লাহ পাক জান্নাতে একটা গাছ লাগায় দিয়েছেন। তার মানে কত দামি বান্দা, বান্দার প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা জবানে আল্লাহ পাক বান্দাকে কি দেয়? নেকি দেয়। আল্লাহ পাক কত দামি বানাইছে। তো ফেরেশতারা আল্লাহ পাকের এই বান্দাকে সৃষ্টি করার আগে আল্লাহর কাছে বলেছিল আল্লাহ দরকার নাই, কিন্তু আল্লাহ পাক দেখায় দিয়েছেন। এরা একদিকে মারামারি করবে, আরেকদিকে কিছু বান্দা রাত জেগে ইবাদত করে আল্লাহর কাছে চাবে। হে মুসলমান, আসমান জমিন যা কিছু আছে আল্লাহ পাক এগুলো 6 দিনে বানাইছেন, বেশি সময় লাগে নাই। আচ্ছা বলেন তো 6 দিন না 6 সেকেন্ডও লাগতো আল্লাহ যদি চাইতেন? মুহূর্তে, চোখের পলকের আগেও হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু 6 দিন কেন? আল্লাহ পাক বান্দারা বুঝাইলেন যে আমি আল্লাহ পারলেও বানাই নাই, কারণ ধীরে ধীরে কাজ, এটা আমি আল্লাহর আদত। আর মানুষের আদত, কানাল ইনসানু আজুলা, বান্দারা তাড়াহুড়া করে, যে কোনো জিনিস দেখবেন না বড়লোক হইতে চায় তাড়াতাড়ি। এই কারণে আমাদের দেশের মানুষ ফাও খেতে চায়, তাড়াতাড়ি বড়লোক হইতে চায়, হ্যাঁ, রাতারাতি ধনী হইতে চায়। আল্লাহ পাক বলেন না, মানুষের আদত মানুষ তাড়াতাড়ি করা, কিন্তু আল্লাহর আদত এটা না। আল্লাহ পাক চাওয়ার পরেও 6 দিনে আসমান জমিন বানাইছেন। আর তোমাদের মতো মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন দিয়া বানাই নাই। আসমান জমিন যা কিছু আছে আল্লাহ পাক শুধুমাত্র একটা আদেশ দিয়েছেন, হও, হয়ে গেছে। এইজন্য আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সারা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আদেশ দিয়া বানায় দেন, কুন ফায়াকুন। আল্লাহ পাক যদি বলেন হও, হয়ে যায়। এই মুসলমান নবীর উম্মত খুব বুঝবেন, আসমান আদেশ দিয়া, জমিন আদেশ দিয়া, পাহাড় আদেশ দিয়া, সমুদ্র আদেশ দিয়া, যা কিছু আছে সব শুধুমাত্র আল্লাহ পাক চাইলেন তো হয়ে গেল। আপনার মতো আমার মতো বান্দা যারা আছে, 3.5 হাত বডির মানুষকে আল্লাহ পাক হও বলার সঙ্গে সঙ্গে হয় নাই। আমার আল্লাহ পাক আগে ফেরেশতা পাঠায় দিলেন জমিনের মধ্যে, হে জিবরাইল যাও জমিন থেকে কিছু মাটি নিয়ে আসো, আমি আল্লাহ এমন এক দল জাতি বানাইতে চাই যাদেরকে আমি আল্লাহ পাক মাটি দিয়ে বানায় দিব। আল্লাহর আদেশ পাওয়ার পর ফেরেশতা জিবরাইল জমিনের কাছে আসলেন মাটি নেওয়ার জন্য। জমিন তাকে দেয় না। জমিন বলে আল্লাহ তোমার কাছে পানা চাই এই জিবরাইল থেকে। হে জিবরাইল, আল্লাহর রাস্তায় তুই আমার থেকে মাটি নিস না। জিবরাইল ফেরেশতা ফেরত চলে যায়, আবার আরেক দল আসে, আবার আরেক ফেরেশতা আসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যেই ফেরেশতাকে বললেন, এই ফেরেশতার নাম হলো আজরাইল, যাকে আল্লাহ পাক বান্দার জান কবজ করার জন্য নির্দিষ্ট করেছেন। এই মালাকুল মাউত ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দেন, যাও জমিনের মধ্যে থেকে কিছু মাটি নিয়ে আসো। আমার ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জমিন থেকে মাটি নেওয়ার জন্য তৈয়া জমিনের কাছে এসে বলতেছে জমিন দেওয়া লাগবে। জমিন বলে তোমার কাছ থেকে পানাহ চাই। জিবরাইল
ফেরত গেলেন, ইসরাফিল ফেরত গেলেন, মিকাইল ফেরত গেলেন, আজরাইল কিন্তু ফেরত যাওয়ার না। আজরাইল ডাক দিয়া কয়, আমার আল্লাহর আদেশ মানা আমার জন্য শিরোধার্য। আল্লাহর ফেরেশতা আল্লাহর আদেশে জমিনের সব জায়গা থেকে মাটির টুকরা নিয়ে নিল। আমেরিকার কিছু মাটি, লন্ডনের কিছু মাটি, ইন্ডিয়ার কিছু মাটি, ওই নাইজেরিয়ার কিছু মাটি, সারা দুনিয়ার জমিন থেকে কিছু মাটি টুকরা একসঙ্গে করে নিয়ে আল্লাহর দরবারে পেশ করলো। এই কারণেই তো কিছু মানুষ সাদা, কিছু মানুষ কালো, কিছু মানুষ লাল, কিছু মানুষ বেটে। মানুষের সমস্ত পরিবর্তনের কারণ হলো এই জমিনের মাটি। আল্লাহ পাক সব মাটির থেকে মাটি নিয়ে এই বান্দাকে সৃষ্টি করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি হাতের মধ্যে নিয়ে নিলেন। আসমানকে যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুন হয়ে যাও, আসমান হয়ে গেল, জমিন হয়ে গেল। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। এই মানুষকে বানানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেন নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়া হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া বানি আদম খলাকতুকা বিয়াদাই, আমি আসমান বানাইলাম আদেশ দিয়া, জমিন বানাইলাম আদেশ দিয়া, পাহাড় বানাইলাম আদেশ দিয়া, কিন্তু বান্দা তোমাকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাই নাই। আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাত দিয়া বান্দা তোমাকে মহব্বত করে লেপে লেপে বানাইলাম। আমাদেরকে বানাইলেন কে? জোরে বলেন কে? কার হাতে? আল্লাহ নিজের হাতে। আমার আল্লাহ পাক নিজে হাত দিয়া কুদরতি ভাবে লেপে লেপে আমাদের চক্ষুটা বানায়, লেপে লেপে আমাদের জবানটা বানাইছেন, মুখটা বানাইছেন, কপালটা বানাইছেন। শুধু তাই নয়, যার কারণে আল্লাহ পাক বলেন ফানাফাখতু ফীহি মির রূহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রূহ থেকে আমার বান্দার রূহটাকে আমি আল্লাহ পাক তার দেহের মধ্যে ঢুকে দিলাম। বান্দার দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রূহ থেকে রূহটা ফুঁকে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কারণে মহব্বত করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ পাক দিলেন। এ মুসলমান খুব বুঝবেন, এত মর্যাদা আল্লাহ পাক অন্য কোন জাতিকে দেয় নাই। হাদিস শরীফে আমার পয়গম্বর বলেন, মানুষকে সবচাইতে সুন্দর বানাইলেন কেন? আল্লাহ পাক নিজের হাতে বানাইলেন। শুধু তাই নয়, মানুষকে সবচাইতে দামি বানাইলেন কেন? বলে আল্লাহ নিজের হাতে বানাইলেন। কত দামি এই বলেন তো? জমিনের মধ্যে সবচাইতে দামি একটা ঘর আছে, সেই ঘরের নাম কি? হ্যাঁ, কাবা। এটা দুনিয়ার সর্বপ্রথম ঘর। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। আমার পয়গম্বর বলেন, এই বাইতুল্লাহটা এমন কোন ইমানদার বান্দা যদি একবার তওয়াফ করে, ওই বান্দাকে নবশব্দ ভূমিষ্ঠ হওয়া জন্ম নেওয়া শিশু বাচ্চার মতো আল্লাহ পাক নিষ্পাপ বানায় দেয়। কত সম্মানের ঘর! একটা বান্দা যদি একবার তওয়াফ করে, বান্দাটা নিষ্পাপ হয়ে যায়। আমার নবী বলেন, এই বান্দা জানো তোমার সম্মান কত, দাম কত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর তওয়াফ করে, তওয়াফ করে, তওয়াফ করে, তাকায় তাকায় বলে, কাবা তোমার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি, তোমার সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। তুমি কি জানো তোমার মর্যাদা এত বেশি হওয়ার পর কত বেশি যে কোনো বান্দা যদি একবার তওয়াফ করে, ওই বান্দার গুনাহ মাফ হয়। কিন্তু তুমি কি জানো তোমার চাইতেও একদল আছে যার কাম আল্লাহর দরবারে তোমার চাইতেও বেশি। আমার নবী কাবার দিকে তাকায় তাকায় ডাক দেয়া বলে, কাবা তোমার চাইতেও আরেকজনের সম্মান বেশি। সেই বান্দাকে, তারা কে জানো? দুনিয়ার জমিনের মধ্যে একজন আদনা থেকে আদনা ইমানদার। আমার নবী ডাক দিয়া বলেন, ওই ইমানদার যার অন্তরের মধ্যে একদম সরিষা দানা পরিমাণ ঈমানের নূর থাকবে। আমার নবী ডাক দিয়া বলেন, ওই ইমানদার বান্দার সম্মান আমার এই আল্লাহর দরবারে, আল্লাহর ঘর বাইতুল্লাহর চাইতেও কোটি কোটি গুণে বেশি। বাইতুল্লাহর চাইতেও একজন ইমানদারের দাম বেশি। এই কারণে এতে বলে, কারো মনে তুমি দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত সম্মান দান করলেন, যার কারণে বাইতুল্লাহর চাইতেও একজন আদনা মুমিনের সম্মান আল্লাহর দরবারে বেশি। বান্দার সম্মান কত? বাইতুল্লাহর চেয়ে বেশি সম্মান। আদনা থেকে আদনা মুমিন হোক, ওর দাম বেশি কেন? আল্লাহ পাক ওকে দুনিয়ার খলিফা বানায় দিয়েছেন, অন্য কাউকে বানান নাই।
আল্লাহ পাক ওকে আল্লাহর নিজের রূহ থেকে রূহ ফুঁকে দিয়েছেন, যেটা অন্য কোনো প্রাণীকে দেন নাই। একদিকে আল্লাহ পাক সম্মানিত করলেন, আরেকদিকে ডাক দিয়ে বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলা গরুর মতো, শুয়োরের মতো, পশুর মতো, জানোয়ারের মতো, হায়াওয়ানের মতো। বাল হুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। এখানে যতগুলো মানুষ আছেন সব হলো আশরাফুল মাখলুকাত। আমাদেরকেই আশরাফুল মাখলুকাত বানাইছেন, আবার আমাদের ব্যাপারেই বলতেছেন কুকুরের চাইতেও কি খারাপ। আচ্ছা বলেন তো, এক জায়গায় বলতেছেন দামি, আরেক জায়গায় বলতেছেন কুকুরের চেয়েও খারাপ। কথাবার্তা এদিক সেদিক আছে না? আমরা অনেক সময় বলি না, এই হুজুর একবার এটা বলে একবার এটা বলে, না এইটা বলে ওইটা বলে, বিষয় না। বিষয় হলো যখন যেটা বলা দরকার তখন সেটা বলা। আল্লাহ পাক যখন যেটা বলা দরকার তখন সেটা বলছেন। এক জায়গায় বলছেন এরা দামি, অনেক সম্মানিত, আরেক জায়গায় বলতেছেন এরা কুকুরের চাইতেও খারাপ। বলে কিভাবে? আচ্ছা বলেন তো, মানুষের উপর নামাজ ফরজ কি ফরজ না? কুকুর নামাজ পড়ে? শুয়োর, গরু, ছাগল না, পড়বে কে? মানুষ, অর্থাৎ যারা মুসলমান, এদের উপরে নামাজ কি? ঈমানের পরে সর্বপ্রথম কি? আগে কি? কালেমা, তারপরে কি? নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের খুঁটি পাঁচটা, এটা যে জানে না তো মুমিনই হইতে পারে না। এমন একটা মানুষ, তার উপরে নামাজ পড়া ফরজ। মুসলমান যে গরু নামাজ পড়ে না, কুকুর নামাজ পড়ে না, শুয়োর নামাজ পড়ে না। আমাদের এই সমাজে অনেক মুসলমান আছে যারা মুসলমান দাবি করে লেকিন পড়ে না। আছে না নাই? আল্লাহ বলে যে নিজেকে মুসলমান দাবি করলো, নামাজ পড়লো না, কুকুরেরও নামাজ নাই, গরু ছাগলেরও নামাজ নাই, সে মুসলমান হওয়ার পরে তার নামাজ নাই। তার মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? মুসলমানের উপরে কোরআন পড়া আবশ্যক, রোজা রাখা আবশ্যক, ঈমান আনা আবশ্যক। এটা যদি কোনো মুসলমান মানার পরেও সে নামাজ না পড়ে, কোরআন না পড়ে, সুন্নাত না মানে, ওর মধ্যে গরু ছাগলের মধ্যে কোনো তফাৎ নাই। সোজা কথা। এরপর আল্লাহ বলেন বালহুম আদাল, এই কুকুরের চেয়ে খারাপ কিভাবে? বলেন, চাঁদাবাজি করে কুকুর না মানুষ? এই যে স্বৈরাচারী সরকার বিদায় হইল, আচ্ছা বলেন তো স্বৈরাচারিতা কি এখনই কমছে? চাঁদাবাজি কমছে? খুব তো বলছিলেন স্বাধীন দেশ করে ফেলছি, কই এখন যারা ক্ষমতায় আসে নাই এরাও দেখুন চাঁদাবাজি শুরু করছে। তাহলে এরা ক্ষমতায় আসার পরে কি করবে? এক স্বৈরাচারী কি যে বাংলার জনগণ বিদায় করতে পেরেছে, এটা মাথায় রাখতে হবে। ভবিষ্যতে যদি আবার কেউ ক্ষমতা না পেয়েও স্বৈরাচারিতার কাতারে নেমে যায়, তাদেরকেও বিদায় করতে বাংলার জনগণ দেরি করবে না। সুতরাং সাবধান। 16 বছরের দাপটওয়ালা ক্ষমতাশীল সরকারকে 40 মিনিটের মাথায় এই সরকারকে বিদায় করতে বাধ্য হয়েছে জনগণ। আবার কেউ যদি নতুন করে স্বৈরাচারীর কাতারে নাম লেখায়, তাদেরকে 40 মিনিট নয় 20 মিনিটের ব্যবধানে বিদায় করতে বাধ্য হবে। এজন্য সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বালহুম আদাল, ওরা কুকুরের চেয়ে খারাপ কিভাবে? চাঁদাবাজি করে কুকুর, মানুষ করে কুকুর করে না। চাঁদাবাজি করে কি গরু? না, মানুষ করে গরু করে না। যত গুনাহ, যত অন্যায়, যত অবিচার যা কিছু আছে করে কে? মানুষ। আল্লাহ বলে কুকুর হওয়ার পরেও সে চাঁদাবাজি করে না, জেনা করে না, ব্যভিচার করে না, দুর্নীতি করে না। কিন্তু তুই মানুষ হওয়ার পর তুমি করো, তাহলে তুমি কুকুর, গরু, ছাগল, শুয়োরের চাইতেও খারাপ। বালহুম আদাল, বালহুম আদাল। একদিকে সম্মানিত করলেন, আরেকদিকে কুকুরের চাইতেও কি বললেন? খারাপ বললেন। আর যখন সে দামি হয় তখন কি হয়? আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ শুনে রাখো, একদল ভালো থাকবে আর একদল খারাপ থাকবে, কিন্তু যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, এখানে যারা যারা আছেন আল্লাহর বন্ধু হইতে চান, কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি তোমার বন্ধু হিসেবে আমাদের কবুল করো। দুনিয়াতে আমরা কোন নেতাকে বন্ধু বানাইতে চাই না, অনেক বানায় দেখছি, নেতা আমাদেরকে রেখে পালায় গেছে। বন্ধু বানায় দেখছেন, হেলিকপ্টার উঠে একা পালায় গেছে, আমাদেরকে নেয় নাই, একা চলে গেছে। কিন্তু আল্লাহ একা যাবে? আল্লাহ বান্দাকে ছাড়বে? দুনিয়ার স্বার্থপরিতা চোখের সামনে প্রকাশ হয়ে গেছে। সুতরাং বুঝার পরেও যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানায়, তার কপালে খারাপই আছে, ভালো কিছু নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জেনে রাখবা যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, জমিনে এদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো টেনশনের কারণ নাই। সুবহানাল্লাহ, আখিরাতেও তাদের কোনো টেনশনের কারণ নাই। এ মুসলমান খুব বুঝবেন, আল্লাহ পাক বলেন, দুনিয়া যারা আমার বন্ধু তাদের দুনিয়াতে ভয় নাই। হ্যাঁ, দুনিয়াতে কেমনে ভয় থাকবে না? হকের পথে যদি থাকবেন, হাজারো মানুষ বিরোধিতা করবে, দুনিয়ার কোন মানুষের প্রটোকল দরকার নাই। আল্লাহ পাক আসমানি ফেরেশতাদেরকে দিয়ে প্রটোকল দিবে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই সমাজের মধ্যে অসংখ্য নেতা কর্মীরা আমাদের দেশে ছিল, ডানে একজন, বায়ে একজন, সামনে একজন, পিছনে একজন, দরকার ছিল কি ছিল না? ছিল। কেন ছিল? এরা দুনিয়ার মানুষের নেতা হইতে পারে, কিন্তু আল্লাহর পছন্দনীয় ছিল না। আর আল্লাহওয়ালা বুজুর্গানে দিন যারা, তাদের ডানেও লাগে না, বায়েও লাগে না, সামনেও লাগে না, পিছনে লাগে না, কারণ আল্লাহর ফেরেশতারা তাদের বডিগার্ড হয়ে যায়। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম আই ফিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। হকের উপরে যারা চলে, দেখবেন এরা কাউরে গয়না কথা বলে না। হকের পক্ষে যারা থাকে, এরা কাউকে ভয় পেয়ে চলে না। যে দালালি করে, গোলামি করে, মুনাফিকি করে, এদের অবস্থা একবার এই দল ক্ষমতায় আসলে ওই দলের সেক্রেটারি, আরেক দল ক্ষমতায় আসলে ওই দলের সভাপতি। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। কি বলেন? আছে না কিছু সুবিধা? আগে ছিল যে সরকারি দলের সেক্রেটারি, এখন সরকারি দল চলে গেছে, এখন না না না, আরে তো আমি তো ওই দল। সারা বাংলাদেশে এখন কোন আওয়ামী লীগ পাওয়া যায় না, কথা কয় না, কই রে ভাই? হ্যাঁ ভাই, এটা আমি দলের সাফাই বা দলকে কটূক্তি করার জন্য বলছি না, কথা বলছে এটা যারা মুনাফিকি করবে, এরা একবার এই দল একবার এই দল করবে, আর যারা আল্লাহর পথে থাকবে আজীবন তারা আল্লাহর গোলামের পরিচয় দিয়ে যাবে। আমি আপনি সবাই এখানে আল্লাহর গোলাম। কার গোলাম? দুনিয়া কিয়ামত হয়ে গেল আমরা কার গোলাম? এই জায়গাটা ঠিক রাখবেন। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, হেফাজত করেন, চরমুনাই করেন, জামাত করেন, বাসদ করেন, জাসদ করেন, কোনো টেনশন নেই, আপনার গোলামি থাকবে একটাই, যে আমি আল্লাহর গোলাম। এই জন্য সব ক্ষেত্রে একটা জায়গায় থাকবেন। দুনিয়ার সব মানুষকে বন্ধু বানায় দেখছেন, কোনো ফায়দা হয় নাই। আল্লাহকে বন্ধু বানাবেন। রাত ৩টার দিকেও চেয়ারম্যানকে ডাকলে চেয়ারম্যান না শুনলেও জায়নামাজ বিছানায় আল্লাহর কাছে পড়ে থাকেন, আপনার কথা শোনার জন্য আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়া বলবেন, আলামিন মুস্তাগফির, এমন কোন জানেওয়ালা আছে, চাও আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়া। বলবেন কে? দুনিয়ার কোন চেয়ারম্যান এগুলো বলছে? এমপি বলছে? কেউ বলবে না। বলবেন কে? আল্লাহ। আর বিছানায় শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায় ফজরের নামাজ না পড়া কোনোদিন আল্লাহর বন্ধু হওয়া যায় না, আল্লাহর বন্ধু হওয়া যায় না। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু হওয়ার জন্য আদেশ দেয়। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কথা, উনি ওনার বিছানার মধ্যে একদিন ঘুমন্ত, বিছানার মধ্যে ঘুমায় ঘুমায় হঠাৎ করে রাত্রিবেলা ছাদের থেকে আওয়াজ, কে যেন ছাদের মধ্যে টুক 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 আওয়াজ করে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ছাদের মধ্যে কে? ছাদের মধ্যে আওয়াজ যখন আসলো, ইব্রাহিম ইবনে আদহাম জিজ্ঞাসা করলেন, ছাদের মধ্যে আওয়াজ দেয় কে? একজন বান্দা ডাক দিয়া বলে, আমি একজন মুসাফির, আমি এখানে আসলাম, আমার ঘোড়া হারায় গেছে, ঘোড়া তালাশ করে খোঁজার জন্য। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ব্যাপার কি? পাগল নাকি এটা? ঘোড়া তালাশ করার জন্য আমার বিশাল বড় এই ছোট্ট একটা ছাদের মধ্যে তুমি আসলা, ছাদের মধ্যে ঘোড়া হারানো যাবে না, খোঁজাও লাগবে না। ছাদের মধ্যে ঘোড়া তালাশ করে না। যদি ঘোড়া তালাশ করার জন্য যাওয়া লাগে তাহলে মরুভূমির মধ্যে যাও, জঙ্গলের মধ্যে যাও। এই ছোট্ট ছাদের মধ্যে তালাশ করে ঘোড়া তালাশ করে পাওয়া যাবে না, হারাবেও না।
ইব্রাহিম ইবনে আদহাম কথা বলতে দেরি ছাদের থেকে আওয়াজ চলে আসলো, এই ছোট্ট ছাদে যদি ঘোড়া তালাশ করে না পাওয়া যায়, বিশাল বড় আল্লাহকে ছোট্ট খাটের মধ্যে শুয়ে শুয়ে তুমি কেমনে তালাশ করতে চাও? এত বিশাল বড় আল্লাহকে তুমি পাইতে চাও আর বিছানার মধ্যে শুয়ে ফজর কাজা দাও? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উঠে গেলেন, আরে কথা তো ঠিকই যেই বলুক না কেন। এই কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়ে যায় জমিনের মধ্যে তাদের কোনো টেনশন নাই। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, নাম শুনছেন নি কেউ? সুফিয়ান সাওরী। যারা ইসলামের বই কিছু পড়েন, দ্বীনি কিছু বই মোতালা করেন, এদের নামগুলো জানা থাকার কথা। অনেক বড় বুজুর্গ ছিলেন। খুব মজার ঘটনা, সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি একবার কাবার চত্বরে হাতিমের মধ্যে ঘুমায় আছেন। ওনার পাশে ওনার আরেকজন খাদেম ছিলেন, যার নাম ছিল সুফিয়ান ইবনে উয়াইনা। তো দুইজন একসঙ্গে শোয়া বসা। এর মধ্যে হঠাৎ করে তখনকার খলিফা যিনি ছিল মক্কার, নাম ছিল খলিফাতুল মুসলিমিন, খলিফা জাফর মনসুর। এই খলিফা জাফর যদিও মুসলমান ছিল কিন্তু স্বৈরাচারী সরকার মার্কা মুসলমান ছিল। উপর দিয়ে দেখাইতো তাসবিহ, পট্টি মাথায় সবকিছু আছে, ভিতর দিয়ে আলেমদেরকে জেলখানায় নিয়ে তারপর মারার চক্রান্ত করত। এটা হলো তাদের হালত। আপনাদের মনে হয় এই কথাটা পছন্দ হয় নাই, কারণ আপনারা তো ফরিদপুর গোপালগঞ্জ এলাকার লোক, তো এজন্য আপনাকে এগুলো পছন্দ হইতেছে না। না না, হয় নাই। হইলেও কি না হইলেও কি আজীবন বলে গেছে এগুলাই বলবো। যারাই হকের বিপক্ষে আমরা তাদের বিপক্ষে, হকের পক্ষে যারা আমরা তাদের পক্ষে। আপনারা মনে হয় পক্ষে না, পক্ষে আপনারা। কিছু মুসলমান এই দেশে আছে যারা নামাজ পড়ে, রোজাও রাখে, কিন্তু জায়গা মতো উল্টাপাল্টা কাজ করে। খলিফা জাফর মনসুর উনি সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ফাঁসির পরোয়ানা জারি করছেন। এরা ফাঁসি দাও কেন? বলে সে হকের পক্ষে, খালি ফতোয়া দেয়, বড় বড় ফতোয়া দেয় সরকারের বিরুদ্ধে, এর ফাঁসি দেওয়া লাগবে। আমি নিজে আসতেছি মসজিদে আয়েশার পাশে, এর ফাঁসির কাষ্ট ঝুলায় দাও, ফাঁসির মঞ্চ তৈরি করো, আমি আসবো, তার ফাঁসি হবে। তো সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছেন, জিকির করতেছিলেন হাতিমে কাবার মধ্যে বসে বসে। আর খাদেমকে, খাদেমের নাম সুফিয়ান। খাদেম আওয়াজ শুনলেন যে সুফিয়ান সাওরীকে তালাশ করার জন্য একদল আসতেছে। ডাক দিয়ে কয়, হুজুর তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন, পলায় যান। বলে কই পলায় যাব? খলিফা নিজে আসতেছে আপনার ফাঁসি দেওয়ার জন্য, তাড়াতাড়ি পলায় যান। বলে পলায় যাব মানে আমি যেখানে বসছি এই জায়গাটা কি? বলে হাতিম কাবার চত্বর, কাবার অংশ, যেটা হাতিমে কাবাকে কাবার অংশ বিশেষ বলে। আমি কাবার চত্বরে বসা, কাবার ভিতরে বসা, এই ঘরটা কার? আল্লাহ। আমার আল্লাহ বলেন, মান দাখালাহু কানা আমিনা। কাবার মধ্যে যে প্রবেশ করবে সে সম্পূর্ণ নিরাপদ, নিরাপত্তার দায়িত্ব কার? আল্লাহর। আমি কাবার চত্বরে বসা, এই জায়গায় বসে বসে আমি আল্লাহর জিকির করতেছি, আরেক বেঈমানের বাচ্চা আমারে ফাঁসি দেওয়ার জন্য আসতেছে। তুমি আমারে বললা এখান থেকে পলায় যাইতে, পলাবো কোথায়? আমার কাছে দুনিয়ার সবচাইতে আশ্রয়স্থল হইল আমার আল্লাহ, আর আমি আমার মাওলার ঘর বাইতুল্লাহর মধ্যেই আছি। সুতরাং বাইতুল্লাহর মধ্যে যদি থেকে পলানো লাগে, আর বাইতুল্লাহর মধ্যে থেকে যদি পলাইতে হয়, যে মাওলার গোলামি করে ওই মাওলার গোলামি করা দরকার নাই, অন্যর গোলামি করব। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি লাভ দিয়া দাঁড়ায় গেলেন আমারে পলানোর জন্য। বলে কোথায় পলাবো? আল্লাহর বান্দা কাবার সামনে যায়, কাবা একটা জায়গা আছে, ঘরের মধ্যে একটা জায়গা আছে যার নাম মুলতাজাম। একদম দরজা থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত যেই জায়গাটা, নবী বলেন এই জায়গার মধ্যে কোন ইমানদার বান্দা যদি দোয়া করে, যেই দোয়াই করবে ওই দোয়াই আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নেবে। এবার সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে ওই জায়গায় দাঁড়ায় ডাক দেয়া বলে, আল্লাহ আমি তোমার বান্দা সুফিয়ান, এখানে দাঁড়ায় দাঁড়ায় তোমার কাছে বলতেছি, মালিক শুনলাম আমাকে ফাঁসি দেওয়ার জন্য একটা বেঈমান খলিফা আসতেছে। মালিক তোমার গোলামি করে আমি বান্দা, তুমি আমার মুনিব, আমি তোমার গোলাম। আল্লাহ
সুফিয়ান সাউরীকে যদি হত্যা করার জন্য যেই বান্দা নালায়েক বান্দাটা আসতেছে আল্লাহ, ওই বান্দা মক্কায় আসার আগেই তুমি তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবা। যদি ওই বান্দা আজকে মক্কার জমিনের মধ্যে ঢুকে, আমি বলে রাখলাম তোমার সঙ্গে আমি বান্দার সম্পর্ক আর থাকবে না। সুবহানাল্লাহ। কত বড় কথা বললো, এই কথা বলার মতো কলিজা লাগে। আমরা বলতাম কি, আরে কি বলে এটা, আল্লাহর সঙ্গে সম্পর্ক বলে থাকবে না। কত বড় কথা। সুফিয়ান সাউরী বলতেছে আল্লাহ বুঝে নিও, ও যদি কোনো মতে মক্কায় ঢুকে সম্পর্ক কিন্তু শেষ। পাশ থেকে খাদেম কয় হুজুর কি বলেন এগুলা, আল্লাহকে থ্রেট দিচ্ছেন সম্পর্ক শেষ হয়ে যাবে, এটা কোনো কথা? আল্লাহর কি ঠেকা পড়ছে আপনার সঙ্গে সম্পর্ক করার জন্য? অবশ্যই ঠেকা পড়ছে। যদি ঠেকা নাই পড়তো জিন্নাত নিয়ে থাকতো, ফেরেশতাকে নিয়ে থাকতো, আমারে বানাইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ আগে বানাইছে কারে? ফেরেশতারে, তারপরে বানাইছে কারে? জিন্নাতে। ভাল লাগে নাই বাপ, মানুষকে বানাইছে কেন? এরা আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আমার দিল ঠান্ডা হবে। আমাকে বানাইছে তার দিল ঠান্ডা হওয়ার জন্য। আমার কথা শুনবে না তো কার কথা শুনবে? দেখেন আল্লাহর কাছে কখনো কি বলতে পারছেন এভাবে? কখনো কি আমরা বলছি আল্লাহ, এই আতা ইবনে আবি রাবাহ একজন তাবেঈ, বিখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ, ওনার একটা দাসী ছিল। আল্লাহওয়ালাদের দাসীও সেই কোয়ালিটির দাসী। আতা ইবনে আবি রাবাহ একদিন দেখেন রাত ৩টার দিকে তার দাসী জায়নামাজের বিছানায় বসে বসে বলতেছে, মালিক তোর কাছে একটা জিনিস চাই, তুই যে আমারে মহব্বত করস না আল্লাহ, ওইটার বিনিময়ে তুই আমার জিনিসটা দিস। কি বলতেছে? যে তুই যে আমারে মহব্বত করস, ওই মহব্বতের বিনিময়ে তোর কাছে আমি একটা জিনিস চাই। আতা ইবনে আবি রাবাহ তাকায় আছে, কয় কি পাগলি, আল্লাহ তারে মহব্বত করে সে উসিলা দিবে, বরং না বলা এটা দরকার ছিল যে আমি যে তোমারে মহব্বত করি এই উসিলায় দিও। বলতেছে কি, আল্লাহ তুমি যে আমারে মহব্বত করো এই উসিলায় দিও। তে চাইতেছে আল্লাহ আমার কাছে, আমার কিন্তু এটা দরকার, তুমি যে আমারে ভালোবাসো না, ভালোবাসো তো, ভালোবাসলে এটা দিতে হবে, দিও। আতা ইবনে আবি রাবাহ ডাক দিয়ে বলতেছেন, দাসী এরা কি হুজুর, কি চাইলা তুমি এটা আল্লাহর কাছে? আল্লাহ তোমাকে মহব্বত করে এই বিনিময়ে দিবে কেন? তুমি আল্লাহকে মহব্বত করো এই বিনিময়ে না দিবে? না 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 না। দেখবেন মহিলা মানুষ তো এরা বহুত ডেঞ্জারাস। স্বামীরে মহব্বত করে না, আস্তে করে ডাক দেখাম, জান মহব্বত করো না, ভালোবাসি তো, ভালোবাসলে একটা জিনিস চাই দিবা, বলে কিনা? স্বামীরে এই জায়গাটা আঘাত দেয়, তুমি যে আমার এত ভালোবাসো আমি একটা জিনিস চাইলে দিবানি। আসলে এটাই তো বলা দরকার। আতা ইবনে আবি রাবাহ ডাক দিয়ে বলতেছেন, তুমি কি বললে এটা? কয় জি, আল্লাহ যে আমারে মহব্বত করে এটা আমি জানি, আমি মহব্বত করি বা না করি এটা পরের হিসাব, ওটা তো আল্লাহ জানে। কিন্তু আল্লাহ যে আমাকে মহব্বত করে এই উসিলায় চাইলাম। বলে আল্লাহ যে তোমাকে মহব্বত করে বুঝলা কিভাবে? শুনেন কথা কি বুঝতেছেন আপনারা ইনশাআল্লাহ? আতা ইবনে আবি রাবাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ যে তোমারে মহব্বত করে বুঝলা কিভাবে? দাসী ডাক দিয়া বলতেছেন, আচ্ছা হুজুর বলেন তো আমার আশেপাশে আরো ঘর আছে কিনা? বলে আছে। কয়জন রাত্রি জেগে আছে? কয় সব তো ঘুমায়। কয় আল্লাহ পাক রব্বুল আলামিনের রাত ৩টার দিকে উঠা তার প্রেমে যায় নামাজে বসে থাকা, সিজদা দেওয়া, এটা তো আমি আমার শক্তির কারণে পারি না, ওইটা করার জন্য আল্লাহর মহব্বত লাগে। আল্লাহ আমার মহব্বত করে বলেই তো ঘুম থেকে কান ধরে জাগায় তার সিজদায় ঢোকায় দিয়েছে। এই জন্য আমি বললাম আল্লাহ তুমি যে মহব্বত করো এই বিনিময়ে দাও, আমি মহব্বত করি ওটা তো পরের হিসাব, কারণ আমি মহব্বত করলেই উঠতে পারতাম না, তুমি করো বিদায় আমাকে ঘুম থেকে জাগাইছো, বিছানায় বসাইছো। এজন্য চাওয়া লাগে, চাওয়া জানতে হয়। সুফিয়ান সাউরী ডাক দিয়ে বলে, মালিক আমি যে তোমাকে মহব্বত করি, তুমি যে আমাকে মহব্বত করো, এটার আলামত আজকে দেখতে চাই। যে বেঈমান ফাঁসি দেওয়ার জন্য আসতেছে, ও যদি মক্কায় ঢুকে তাহলে সম্পর্ক তোমার সাথে শেষ, আর যদি আগেই শেষ হয়ে যায় তাহলে সম্পর্ক শেষ না বরং আরো গাঢ় হবে। কারণ বিপদে যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। সুফিয়ান সাউরীর খাদেম বলতেছে, হুজুর যদি আল্লাহ আপনার এই দোয়া না কবুল করে, দোয়া কবুল যদি না করে তাহলে সম্পর্ক শেষ। হুজুর কেমনে বলতেছেন সম্পর্ক শেষ? কয় হ্যাঁ, জিন্দেগীর সমস্ত খায়সাত বাদ দিয়া তার জন্যই মক্কায় পড়ে থাকি, এই তার জন্যই জিকির করি, তার জন্যই নামাজ পড়ি, তার জন্যই জিন্দেগি কুরবান করেছি। সে যদি আমার এতটুকুন কথা না শুনে তাহলে আমি তার কিসের প্রেম করলাম আর সে আমার সঙ্গে কি প্রেম করলো? ধরে রাখছে তো ধরে রাখছে, ছাড়ে না, হাত ছাড়ে না। সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলে, আল্লাহ এই বান্দাটা এখান থেকে আসার আগেই তাকে হত্যা করে ফেলো, দুনিয়া থেকে বিদায় করে দাও। আমি তোমাকে মহব্বত করি, এটা মহব্বতের আলামত।
তুমি আমাকে মহব্বত করো আলামত তুমি 24 ঘন্টা মক্কার মধ্যে আমাকে রাখছো যে যাকে মহব্বত করে মহব্বতের আলামত আমার আল্লাহ পাক ডাক দিয়ে হাদিসে কুদসির মধ্যে বলেন কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসরুহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা বান্দা যখন আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যায় বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ যখন বান্দার বন্ধু হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তার কান দিয়া যা শুনে বান্দা তার কানে থাক বান্দার কানের বান্দার থাকে না বান্দার সব কান আমি আল্লাহর কান কুদরতি ভাবে রূপান্তরিত হয়ে যায় বান্দা যখন জিকির করে বান্দার ঠোঁট বান্দার থাকে না বান্দা যখন পাও দিয়ে হাঁটে বান্দার পাও বান্দার থাকে না বান্দা যখন হাত দিয়ে ধরে বান্দার হাত তখন বান্দার থাকে না আমি আল্লাহ কুদরতি ভাবে বান্দার ভিতরে ঢুকে যাই এ মুসলমান নবীর উম্মত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হাতটা দিয়া বারবার করে আল্লাহ মুনতাজমে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করলাম ওই বান্দা আসার আগে যেন বান্দা জমিন থেকে বিদায় হয়ে যায় বান্দা বারবার আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে চায় যে বন্ধু বানায় নিয়েছে আমার আল্লাহ ডাক দিয়া বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই বান্দা আল্লাহর জন্য হয় সমগ্র আসমান জমিন গ্রহ নক্ষত্র গোটা দুনিয়া ওই বান্দার জন্য হয়ে যায় ভাইরা আমার সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু হয়ে আল্লাহকে ডাকছেন একদিন পরে এলান শুরু হয়ে গেল সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মক্কার সামনে দাঁড়ায় মুনতাজমের সামনে দাঁড়ায় দোয়া করছেন একদিন পরে এলান হইতেছে তায়েফ থেকে আমাদের খলিফা জাফর মনসুর আসতেছে ঘোড়ার পিঠ থেকে পড়ে ঘোড়ার পাড়ায় জমিন ত্যাগ করেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার একদিনের ভিতরেই আলামত প্রকাশ হয়ে গেছে সুফিয়ান সাউরি মক্কার সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছেন আর শত্রুর উইকেট পড়তেছে তাইফের ময়দানের ওই সাইডে মুসলমান খুব বুঝবেন এখান থেকে একটা বিষয় দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা বুজুর্গরা এখনো আছে না নাই আল্লাহওয়ালা বুজুর্গ যারা এদের কিন্তু বেশি কিছু করা লাগে না যায় নামাজের বিছানায় বসে বসে দোয়া করবে আমেরিকার ময়দানে এক একটা নাস্তিকের এজেন্ডারা উইকেট পড়ে পড়ে খতম হয়ে যেতে দেরি হবে না এ মুসলমান নবীর উম্মত এইজন্য আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এমন মনে রাখবা জমিনের ভিতরে কেউ যদি আল্লাহর বন্ধু হয় আল্লাহর বন্ধু হয় আল্লাহর বন্ধু হয় ওই বান্দার জমিনে পেরেশানি নাই টেনশনের কারণ নাই আর কিয়ামতের ময়দানেও বান্দার জাহান্নামে যাওয়ার কোনো দুঃখ থাকবে না সুবহানাল্লাহ বিহামদি বন্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব বন্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দর জাহা জানে জওয়াসি সুকুন زمسر شبو اے پیراہن شنیدی چرادر چاہے کنعانش ندیدی আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছে কিনা নাই যে আল্লাহ আগে ছিল এখনো আছে কি হলো ভাই হঠাৎ করে কি বৃষ্টি আসতেছে নাকি হ্যাঁ নাকি শয়তান খোঁচাইতেছে মাঝখান থেকে যারা উঠে এরা বড় পেচালের লোক হয় কেন জানেন অর্ধেক শুনে না ওই অর্ধেক শুনে যে উল্টাপাল্টা চিন্তা করে আর মন্তব্য করে কথা না বুঝলে পরিপূর্ণ না বুঝলে তখন অর্ধেক শুনেই উল্টাপাল্টা মন বুঝা বা মন্তব্য করার প্রবণতা হয় এই কারণে যতটুকু শোনার পরিপূর্ণ শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ তাহলে বন্ধু হইতে হবে কার আল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার জন্য ছোট্ট একটা আমল যেটা আপনার এবং আমার সকলের মানা উচিত জানা উচিত আমরা এখানে যারা বসছি আমিও চাই আল্লাহর ওলি হইতে আপনারাও চান আল্লাহর ওলি হইতে কি চান না এই যে দেখেন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে চেয়ে তার হক আদায় করে নিতে পারছে কিন্তু আমরা পারি না কেন বলে মাওলার সাথে আমাদের সেই সম্পর্ক নেই এইজন্য সম্পর্ক করতে গেলে একটা আমল সবচেয়ে বেশি জরুরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসে বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস হারাম থেকে বাঁচো গুনাহ থেকে বাঁচো যাতে করে আল্লাহর বন্ধু হয়ে যেতে পারো সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার জন্য তাহাজ্জুদ দরকার নাই আবারো বলছি আল্লাহর বন্ধু হওয়ার জন্য ওলি হওয়ার জন্য তাহাজ্জুদ দরকার নাই জিকির দরকার নাই বেশি বেশি দান দরকার নাই অনেক বেশি সুফিগিরি দরকার নাই আল্লাহর বন্ধু হওয়ার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার ওটা হলো গুনাহ মুক্ত হায়াত কি হায়াত বলেন
গুনাহ মুক্ত হায়াত। যার গুনাহ মুক্ত হায়াত আছে সে সবচেয়ে ওলি। আমাদের দেশে তো ওলি কাকে মনে করে? আমার মতো পাগড়ি যারা লাগায় এদেরকে বুজুর্গ মনে করে, অথবা বিশাল বড় একটা রুমাল লাগাই দিছে সে মনে করে অনেক বড় বুজুর্গ। না, এটা বুজুর্গের আলামত কখনোই না। আবার অনেকে মনে করে না না ভাই পাগড়ি পরলেই কি বুজুর্গ হয় নাকি, আমার দাড়ি না থাকলে আমার দিল ঠিক আছে, এগুলো ভণ্ড কথা। বুঝেন নাই? যে বলে আমি টুপি পাগড়ি পরতে পারি না, প্যান্ট শার্ট যদিও পরি কিন্তু ওই হুজুরগর চাইতে ভালো আছি, না না, এটা আরো বড় ভণ্ড। কারণ আল্লাহ পাক বলেছেন قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। পোশাক আল্লাহ পাক দিবেন ঠিক আছে, কিন্তু তাকওয়ার একটা পোশাক আছে, যেই পোশাক পরে বিড়ি টানা যায় না, ওটাই তাকওয়ার পোশাক। আচ্ছা বলেন যে দাড়ি টুপি পাগড়ি পরে কি বিড়ি টানা যাবে? প্যান্ট শার্ট করে টানা যাবে। সুতরাং কেউ যদি বলে ভাই প্যান্ট শার্ট করলে আমি ঠিক আছি, ও ঠিক নাই, ও ভুল পথে আছে। ওইটারে এস্টাবলিশ করার জন্য সে হুজুরদেরকে খারাপ বানায়, নিজেরা সুফি বানায় দিয়েছে। তবে এটা মনে রাখবেন, বেশি বেশি তাহাজ্জুদ জিকির আজকার বান্দার বুজুর্গির আলামত না। বুজুর্গির সবচেয়ে বড় বুজুর্গ সে যে গুনাহ থেকে বাঁচতে পারে। এখানে রাসূল বলেন গুনাহ থেকে বাঁচো, আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওলা ফরজান যদি গুনাহ হয়েই যায়, যদি গুনাহ হয়েই যায়, হবে তো অবশ্যই আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার। এখানে এমন কেউ নাই যার গুনাহ নাই। আমরা আরো বেশি গুনাহ করি। একমাত্র নবী, সাহাবী, তাবেঈরা ছাড়া সব বান্দা গুনাহগার। কিন্তু গুনাহ করাটা দোষের না, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। অনেক বান্দা আছে সারা জিন্দেগি গুনাহ করতেই থাকে, এটা দোষের। আবার কেউ আছে 10 বছর গুনাহ করছে, পরে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। এজন্য গুনাহগার যারা, তাদের জন্য একটা আমল আজকের মাহফিল থেকে যেটা নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন জোরে, ইনশাআল্লাহ। শুনেন, এই যে মাহফিলে আসেন, এখন থেকে শীতের মৌসুম আসতেছে আস্তে আস্তে, প্রতিনিয়তই এই পাশের গ্রামে একটা হবে, তার পাশের গ্রামে একটা হবে, অনেক ওয়াজ শুনবেন, অনেক ওলামা ইকরামদের জবান থেকে। কিন্তু নিয়ে যাবেন কি এক এক মাহফিল থেকে একটা করে জিনিস নেন আর নিজের ভিতরে ঢুকান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জিন্দেগি পরিবর্তন করবেন। আজকের যে জিনিসটা আমরা ফলো করব, আমরা এখানে চাই সবাই আল্লাহর বন্ধু হইতে, পছন্দিদা হইতে। যে আল্লাহর বন্ধু হয় আল্লাহ পাক তার জন্য হয়ে যায়। আজকের আমলটা কি? হারাম থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচবো, এক নম্বর। আর গুনাহ থেকে বাঁচবো এক নম্বর, এর পরেও যদি হয়ে যায় করব কি? ইস্তিগফার। কি বলেন? ইস্তিগফার। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আমি রাসূল নিজে হওয়ার পরেও প্রতিনিয়ত 70 থেকে 100 বার আমি ইস্তিগফার করছি। সুবহানাল্লাহ। কে পড়ছেন? কে? রাসূল নিজে। আচ্ছা বলেন, আমাদের রাসূলের কি কোনো গুনাহ আছে? যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন, সেই রাসূল 100 বার ইস্তিগফার করতেন। চিন্তা করা যায়, আমাদের তো 100 কোটি বার পড়া দরকার। 100 কোটি বার পড়া দরকার আমাদের, কিন্তু আমরা পড়িও না। আমাদের গুনাহ হইতে থাকে, আমরা গুনাহ করতেই থাকি, আমাদের কোনো অনুভূতিও নাই। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি ইস্তিগফার করো। ইস্তিগফার করার দ্বারা বান্দা মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। যে বেশি ইস্তিগফার করে, ইস্তিগফার কি হয়? বলে ইস্তিগফার সব বিপদ থেকে বান্দাকে হেফাজত করে। ইস্তিগফার সব গুনাহ থেকে বান্দাকে পবিত্র বানায়। ইস্তিগফার বান্দার ব্যবসায় বরকত দেয়। ইস্তিগফার বান্দাকে ব্রেন শক্তি বাড়ায় দেয়। ইস্তিগফার বান্দার রিজিকের ওয়াসাত দান করে। ইস্তিগফার পড়বেন, আল্লাহ পাক জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে বরকত দান করে দেবে। যারা এখানে ব্যবসা করেন, ব্যবসায়ী ভাইরা দোকানে বসে বসে ইস্তিগফার করেন, যখন সময় হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রিকশা চালাইতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাসের ড্রাইভারি করতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মা বোনরা রান্না করতেছে আস্তাগফিরুল্লাহ, কাপড় ধুইতেছে আস্তাগফিরুল্লাহ। 10 জন বন্ধু একসঙ্গে বসে রয়েছেন, হুট করে 2 জন গীবত শুরু করলো। গীবত শুরু হওয়া মাত্রই জোরে বলে দিবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শয়তান আসছে, যার কারণে গীবত চলতেছে। দেখবেন আপনার ইস্তিগফারের কারণে আরো 2 জন ইস্তিগফারের আমলদার হয়ে যাওয়ার কথা একদম সুযোগ আছে। সুতরাং যখন আপনার পাশে কেউ গুনাহ করে, গীবত করে, শিকায়াত করে, ইস্তিগফার তাকে মনে করায় দেন যে বেশি ইস্তিগফার করবে সে তত গুনাহ মুক্ত জিন্দেগি অর্জন করতে পারবে। এইজন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমরা নিয়ত করব, এখন থেকে নিয়ে বাসায় যাব, প্রতিনিয়ত যখন সময় হয়, যখন সুযোগ হয়, জবানের কাজ নাই, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের একটা মাত্র কাজ থাকবে কি? বলেন 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 আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, সারা দিনও যদি পড়েন জিহ্বা ব্যথা হবে? পেটে ব্যথা হয় না? পেট ব্যথা হয় কিনা? হাতের ব্যথা হয় কিনা? দাঁতের ব্যথা হয় কিনা? নাকের ব্যথা হয়, কানে ব্যথা হয়, চোখ ব্যথা হয়, মাথা ব্যথা হয়, এরপরে পেট ব্যথা হয়, পা ব্যথা হয়, রান ব্যথা হয়, হাত ব্যথা হয়, লেকিন জিহ্বা ব্যথা
কোনদিন কি দেখছেন কেউ বলছে ভাই জিহ্বাটা ব্যথা করতেছে? আল্লাহ জিহ্বা ব্যথা দেয় নাই কেন? বান্দা জিহ্বা দিয়া মাওলার জিকির করে। এই কারণে আল্লাহ পাক জিহ্বাকে ব্যথা দেন নাই। সারা জিন্দেগিও যদি বলেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, জিহ্বা ব্যথা হবে না। কেন? এই জিহ্বাটা দিছেই আল্লাহ ইস্তিগফার করার জন্য। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, বাসায় বিবিকে বলবেন, অভাব যাদের আছে, অভাবগ্রস্ত বান্দারা পড়বেন, ইনশাআল্লাহ ইস্তিগফারের বরকতে রিজিকের ওসাত হবে। গুনাহ তো প্রতিনিয়ত আমাদের হয়, প্রতিনিয়ত আমাদের গুনাহ হয়ে যায়। আমরা মন্তব্য মানুষের উপরে মানুষের হিংসাত্মকভাবে গীবত শিকায়াত করি, হিংসাত্মকভাবে পরনিন্দা করি, গীবত গাই। এই যে গুনাহগুলো প্রতিনিয়ত হয়, যখনই মনে হবে ইস্তিগফার করেন, আপনার এই গোপন গুনাহগুলো ইস্তিগফার ধুয়ে মুছে সাফ করে দেবে ইনশাআল্লাহ। এজন্য আমি নিজে চেষ্টা করব ইনশাআল্লাহ, যখন সুযোগ হয় অথবা প্রত্যেকদিন একটা সময় নির্দিষ্ট রাখবেন যে ওই সময়টা চোখ বন্ধ করে মিনিমাম 100 বার ইস্তিগফার করব, প্রতিদিন 100 বার। রাসূল যেহেতু পড়ছেন আমিও পড়ব। যদি পড়তে পারেন, রাতে বেলা ঘুমের আগে ইস্তিগফারের আমল করে যদি ঘুমাইতে পারেন, আর ওই রাতে যদি মরণ হয়, ইনশাআল্লাহ তওবার মরণ নসিব হয়ে যাবে। আমরা সবাই চাই তো তওবার মরণ, চাই ঠিকই। আচ্ছা বলেন তো, ইস্তিগফারের আমলটা বললে কি কষ্ট হবে? গুনাহ হবে? টাকা খরচ হবে? কিচ্ছু হবে না। কিন্তু ফায়দা কি হবে? আল্লাহর ওলি হয়ে যাবেন, তওবার হায়াত নসিব হয়ে যাবে এবং তওবার মরণ নসিব হয়ে যাবে। এজন্য আজকে থেকে, এখন থেকে আমি সহ আপনারা প্রত্যেকেই নিয়ত করেন, যখন সময় হয়, হাতের কাজের ফাঁকে ফাঁকে, পায়ের কাজের ফাঁকে ফাঁকে, ব্যস্ততার ফাঁকে ফাঁকে, যখনই সময় হয় আস্তাগফিরুল্লাহ পড়েন একটু, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে ঢাকা থেকে এসে আপনাদেরকে দুইটা কথা বললাম, আবার চলে যাব। ভাই আমার ফায়দা কি আর মাদ্রাসাওয়ালাদের ফায়দা কি? মাদ্রাসাওয়ালাদের ফায়দা হলো এই একটা কথা যদি কেউ আমল করে, তাহলে এই মাদ্রাসার কামিয়াব, যারা কষ্ট করে আপনারা টাকা পয়সা দিয়েছেন, এই আঞ্জামটা করেছেন, তাদের প্রত্যেকের আমল নামে আজকে সওয়াব চলে যাবে। আপনি যদি আমলটা করেন অথবা আপনি যদি অন্য কাউকে উদ্বুদ্ধ করেন, তাহলে এই আমলটা আপনার আমল নামাতে জমা হবে, যে আপনার কারণে আরেকজন ইস্তিগফারের আমলদার হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। বন্ধু কে হবে? কে হবে? জোরে বলেন। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ের, যার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে। আল্লাহ আমাদেরকে বন্ধু বানায় দেখ, তার বন্ধু হিসেবে কবুল করে নেন। যা বললাম শুনলাম সব কিছু আমল করার তৌফিক দান করে নেন। এই মাদ্রাসায় এই পর্যন্ত যারা দান করেছেন, এই পর্যন্ত যারা টাকা দিয়েছেন, অনেকে রড দিয়েছেন, অনেকে এই সেই দিয়েছেন, আপনাদের সকলের দানের উসিলায় আল্লাহ যেন আপনাদের গুনাহ মাফ করে দেয়, আল্লাহ যেন বিপদ থেকে হেফাজত করে। নিশ্চিন্তে থাকেন, মাদ্রাসায় দিয়েছেন, মাদ্রাসায় না মাদ্রাসায় দিয়েছেন, নিশ্চিন্তে থাকেন। এই মাদ্রাসা না থাকলেও এখান থেকে যারা ফারেগ হয়ে বেরোবে, এরা যতদিন থাকবে, এদের থেকে যত ছাত্র আসবে, তাদের থেকে যত ছাত্র আসবে, কিয়ামত পর্যন্ত এই সওয়াব আপনার আমল হয়ে যাবে।
মরণের পরে বুঝবেন যে টাকা পয়সা যদি যা কামাইছি সবই যদি দিয়ে আসতাম, আহারে তাও তো আফসোস থাকতো না, তখন বুঝবেন। এই জন্য আফসোসের কিছু নাই। এরপরেও যারা দিতে পারেন নাই, সব সময় চেষ্টা করবেন এই মাদ্রাসার সাথে থাকার। এখান থেকেই আল্লাহ ওয়ালারা বের হয়, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এই মাদ্রাসাকে কবুল করুক, মাদ্রাসায় ছাত্র ভরপুর করে দেখ। যারা মাদ্রাসার সাথে খেদমতে আছে, আল্লাহ পাক এদের জানে মাল ইমানে আমলে হায়াতের মধ্যে বারাকাত দান করে দেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আচ্ছা, উপস্থিত যারা উপস্থিত, ব্যাগ আছে উপস্থিত, ব্যাগ দিয়ে দাও। হ্যাঁ, যারা 10-20 টাকা 100 টাকা 50 টাকা করে দিবেন, ব্যাগ চলে যাবে। একটু শেষ 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 ভালো, যার সব ভালো তার শেষ মেশে একটু ব্যাগটা একটু পাঠিয়ে দিচ্ছি। আপনারা এই ব্যাগের ভিতরে যতটুকু পারেন ততটুকু দেন, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু ব্যাগের ভিতরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। একটু বেশি বেশি চেষ্টা করুন, মিনিমাম 100 টাকা করে, মিনিমাম 100 টাকার একটা নোট করে দেওয়ার চেষ্টা করেন। 100 টাকার একটা নোট, মিনিমাম 100 টাকার একটা নোট। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ ছবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো বলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ ওই ছবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আল্লাহ সকলের দানকে কবুল করুক। উঠানো হয়ে গেল, সামনে নিয়ে আসেন। আর যদি না থাকেন আজকে ইনশাআল্লাহ খুব দ্রুত দিয়ে দিবেন। রমজানে চাল দেখিয়েছেন, এরা চালগুলো দিয়ে দিবেন এই মুহূর্তটায়, যতটুকু পারেন ততটুকু দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনতাস সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আর রব্বুল আলামিন মাওলা, মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে তুমি সকলের গুনাহ খাতা maaf করে দাও। হে আল্লাহ, যা আলোচনা হয়েছে, আলোচনায় ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। সমস্ত সওয়াবগুলো তোমার হাবিবের রওজা মোবারকে পৌঁছায় দাও। আল্লাহ, যা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে আল্লাহ মুসলমান হিসেবে ভাই ভাই সম্পর্ক গঠন করার তৌফিক দাও। আয় আল্লাহ, জিন্দেগিতে তোমাকেই বন্ধু হিসেবে গ্রহণ করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, মাদ্রাসায় যারা দান করেছে, যে যে নিয়তেই দান করেছে আল্লাহ, নিয়তটাকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বারাকা দান করে দাও। না দানকে উসিলা করে নাজাতের ফয়সালা করে দাও। আর রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের মধ্যে অনেক যুবক ভাইরা আছে এখনো নামাজ ধরতে পারে না, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, নামাজি বানায় দাও, দিনদার হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের মধ্যে অনেকের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আয় আল্লাহ, এই কবরের মধ্যে অন্ধকার, কবরের মধ্যে কেউ নাই তুমি ছাড়া। মালিক গো, মেহেরবানি করে আল্লাহ ওই মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, মা বাপদেরকে মাফ করে দাও।
আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে সুস্থতার হায়াত দান করে দাও আয় আল্লাহ অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করে নাও সমস্ত হাজাত গায়বী খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ উস্তাদ ছাত্রদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ দিনদার নেককার আমল সালেহ করার তৌফিক দান করো আল্লাহ আর রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র হিসেবে কবুল করো এই দেশকে আল্লাহ পুনরায় স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছে ছাত্রদেরকে আল্লাহ তুমি মাফ করে দিয়া তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া দাও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।